ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। না, আমি প্রত্যেক দিনের মতো আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি। আমি এখন একটি রোমান্টিক এবং বেদনাদায়ক একটা প্রেমের গল্প বলবো। অসমাপ্ত প্রেমের গল্প বলতে পারেন আপনারা। এটা হচ্ছে আমার স্কুল জীবনের একটি কাহিনী নিয়ে। আমার দুইটা ফ্রেন্ড ছিল, বেস্ট ফ্রেন্ড। এখন একজন বেস্ট ফ্রেন্ড একটা মেয়েকে খুব পছন্দ করতো। মেয়েটাও খুব সুন্দরী ছিল, মাশাআল্লাহ, অনেক দেখতে খুব সুন্দর। মেয়েটির নাম হলো সমাপ্তি। নামটা বলেই দিলাম মেয়েটার নাম। এখন এক ফ্রেন্ড যখন পছন্দ করে, অপরপক্ষে আরেকজন ফ্রেন্ডও তাকেই পছন্দ করে। দুজনের মধ্যে কেউই জানতো না যে তারা দুজন ব্যক্তি একজন মেয়েকে পছন্দ করে। এখন ইতিমধ্যে আমার কাছে বলল তারা যে আমি একটি মেয়েকে পছন্দ করি, অন্যজনও বলল যে আমি আর একটা মেয়েকে পছন্দ করি। দুইজনে যে সেম হবে আমিও বিষয়টা তখন জানতাম না। তখন একজন এক ফ্রেন্ড আমার, সে আমাকে নিয়ে এবং তাকে নিয়ে প্রেমের প্রস্তাব দিতে যাবে। মেয়েটা প্রথম দিন ওয়েট করলাম, মেয়েটা আসলো না। পরের দিন ওয়েট করলাম, আসলো না। একদিন হুট করে মেয়েটিও সেই স্কুলে চলে আসলো, আমাদের স্কুলে আর কি। সে মেয়েটাও আমাদের স্কুলে পড়তো, আমাদের থেকে 3 ব্যাচ জুনিয়র হবে আর কি। তখন তখন যখন আমার ওই দুইজনের মধ্যে এক ফ্রেন্ড প্রপোজ করতে গেল, তখন তখন যে প্রপোজ করবে সাথে কিন্তু ওই ফ্রেন্ডকেও নিয়ে গেল। এখন তোর মুখ তো খুব কালো হয়ে গেছে যে শালা আমিও পছন্দ করলাম, কিন্তু আমার ফ্রেন্ডও পছন্দ করে হলো এক মেয়ের। যাই হোক, সে মেয়ে ওই ছেলে পছন্দ করলো এবং প্রপোজও করলো। মেয়ে তো কোনো রিপ্লাই দিল না। তখন আসার পথে দেখি ওই ফ্রেন্ডের মুখ কালো, কোনো কথাবার্তা বলতেছে না। তখন তখন ওর তখন যাক নামটা বলেই ফেললাম। তখন ওই ফ্রেন্ড তার কাছে তাকে বলো, কি রে তোর মন খারাপ কেন? তখন বলল, শালা তুই যে মেয়েকে পছন্দ করতি আমি ওই একই মেয়েকে পছন্দ করতাম। তখন অরূপ তো অনেক বড় মানুষের মনের মানুষ, তখন বলল, যাক তুই যখন পছন্দ করতি, যাক আমি তো ছেড়ে দিলাম। তখন বিপরীত পক্ষে যে আমার এক ফ্রেন্ড, তখন সে বলল যে যাও তুইও পছন্দ করতে, আমিও ছেড়ে দিলাম মেয়েকে, যা। তার মানে দাঁড়ালো যে দুজনেই প্রেম করবে না এখন। এই হলো হিস্টোরি। আপনাদের ভালো লাগছে অবশ্যই।